হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে আমরা কর্মসংস্থান যে পেজটি, সেই পেজটি যে নেক্সট যে নতুন এটা আছে ডেটের পেজটি, সেটা হচ্ছে 29শে জুন 2024। সেই ডেটের পেজটি আমরা আজকে অ্যানালাইসিস করব যে কী কী নতুন নতুন চাকরির আপডেট এখানে দেওয়া হচ্ছে। প্রথমেই যদি আমরা দেখি যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে প্রায় 17,700টা কিন্তু পোস্ট কম হয় না, ঠিক আছে। 17,700 পোস্টে নিয়োগ করা হচ্ছে কেন্দ্র সরকারের CGL পরীক্ষার মাধ্যমে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। তো তোমরা এবারে পড়াশোনা করে দাও, করা শুরু করে দাও, ঠিক আছে। এত হাই রিক্রুটমেন্ট হচ্ছে, এত হিউজ রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা মানে কল্পনারও বাইরে, ঠিক আছে। তো জোর কদমে যদি পড়াশোনা শুরু করে দাও, চাকরি কিন্তু হবে, ঠিক আছে। চাকরি কিন্তু হবে, এত রিক্রুটমেন্ট ভাবা যায় না, ঠিক আছে। তো বয়স কী কী বলেছে একটু দেখে নাও, চলো দেখে নেওয়া যাক। 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, ওকে। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর একটু জুম করে দেখাচ্ছি যে কী কী এখানে আছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, তারপরে ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য সংস্থার, তো সব মিলিয়ে প্রায় 17,700, ঠিক আছে, এতগুলো। তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে জুনিয়র অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য অ্যাসিস্ট্যান্টের জন্য, ঠিক আছে। তো আর একটু তোমরা ভালো করে এটা নোটিস করে নাও, এখানটা আরও সুন্দর করে জুম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন যে অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হচ্ছে, ওকে। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের ক্ষেত্রে তোমাদের যেগুলো লাগছে সেটা হচ্ছে কি বলছে, কমার্সের ডিগ্রি, কমার্সের মাস্টার ডিগ্রি থাকতে হবে, কিংবা কোম্পানি সেক্রেটারি কোর্স পাস করতে হবে, মানে যে ট্রেড বেসিসে যে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে যে তোমাদের ডিগ্রিগুলো থাকে মাস্টার ডিগ্রি লেভেলে, তো সেই ডিগ্রিগুলো তোমাদের এখানে থাকতে হবে, ওকে। তো এখানে আরও ডিটেলস এখানে বলা হয়েছে, ঠিক আছে। তোমরা এখানে দেখে নিতে পারো, আরও ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের স্ট্যাটিস্টিক অন্যতম বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। ওই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেতে হবে, ওকে। আচ্ছা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে, স্ট্যাটিস্টিক অন্যতম বিষয় থাকতে হবে, ঠিক আছে। এটা হলো। তো এখানে আরও নেক্সট যে আমাদের পোস্ট আছে, সেই পোস্টটা এখানে বলে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। এক্ষেত্রে কিন্তু বয়সটা হতে হবে 30-এর মধ্যে হতে হবে, আচ্ছা। আর এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এক্ষেত্রেও তাই, স্যালারিটা ওরা বলে দিয়েছে, বয়সটাও বলে দিয়েছে, মার্ক করে দিচ্ছেন এখানে। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের বয়স কত হবে, ঠিক আছে। সমস্ত কিছুটা ওরা মার্ক সুন্দরভাবে এরা করে দিয়েছে, ওকে। তোমরা এটা খুব সুন্দরভাবে এটা নোট করে নাও। আচ্ছা, এরপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফ ইনকাম ট্যাক্স, তারপরে ইন্সপেক্টর, ওকে, সাব ইন্সপেক্টর, তো এগুলো লাগছে। তো এক্ষেত্রে ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও তাই 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, ওকে। তারপরে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এক্ষেত্রেও 30 বছরের মধ্যে হতে হবে। তো এইগুলো তোমরা সব ডিটেলসে নোট করে নিতে পারো। অডিটর, হ্যাঁ, অডিটর হতে গেলে কিন্তু তোমাদের 27 বছরের মধ্যে হতে হবে, অডিটরটা বলে দিয়েছে, ওকে। এরপরে তোমাদের বয়স তো গেল, অ্যাকাউন্টেন্টের সমস্ত কিছু বয়স তো গেল। আচ্ছা, এরপরে আর কি কি লাগছে একটু দেখে নেওয়া যাবে। এখানে যে বলা হয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে বয়সটা এখানে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সেখানেও 27 বছরের মধ্যে বয়স হতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও 27 বছরের মধ্যে বয়সটা হতে হবে, ওকে। আচ্ছা, এবারে মাঠটা দেখে নেওয়া যাক। প্রথমে তো পরীক্ষা হবে, পরীক্ষায় পাস করতে হবে, পাস করে ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা পাস করার পরে কী হবে, মাঠ হবে, ওকে। মাঠের ক্ষেত্রে ছেলেদের বেলা বলে দিয়েছে হাইট কত হতে হবে, হাইট হতে হবে 165 সেন্টিমিটার, আর ছাতি ফুলিয়ে তোমার হতে হবে 76 সেন্টিমিটার। মেয়েদের বেলা হাইট হতে হবে লম্বায় অন্তত 150, হ্যাঁ। আর যে অন্যান্য এগুলো আছে মেডিকেলগুলো, সেগুলো দেয়। ইন্সপেক্টরের ক্ষেত্রেও তাই, একটু একটু দেখে নাও তোমরা। এক্ষেত্রে হাইটটা একটু বেশি চেয়েছে মেয়েদের, 152 চেয়েছে মনে হয়, হ্যাঁ, হাইটটা 152 চেয়েছে। আর যে হেঁটে তোমাদের হাঁটতে হবে, একটা সময়ের মধ্যে হাঁটতে হবে বলে দিয়েছে। আর কম্পিউটার বেসড পরীক্ষা হবে,
হ্যাঁ, মাল্টিপল চয়েস থাকবে। আর ওয়েবসাইটটা অবশ্যই তোমরা ভালোভাবে নোট করে নাও, ওয়েবসাইটটা আরও বিস্তারিতভাবে জানতে পারবে। ওয়েবসাইটটা এখানে মার্ক করে দিলাম। আর এরপরে কি আছে, জুলাই, এই ডেট 24শে জুলাই, 24শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, ওয়েবসাইটটা আছে ডাব্লু, এখানে আরেকটা ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে, www.ssc.nic.in। 100 টাকা ফিস লাগছে। সমস্ত যা দরকারি জিনিসগুলো সেগুলো এখানে তোমরা ফর্মটা করে তোমরা ফিল আপ করে দাও। আচ্ছা, এরপরে নেক্সট আমরা পোস্টটা দেখে নেবো। সেটা হচ্ছে যে কি বলছে, এটা কিন্তু কোনো পোস্ট নয়, এটা জাস্ট হবে মানে বিজ্ঞপ্তি বেরোবে সেই সম্পর্কে একটা মানে আমাদের আগে থেকে একটা যে নোটিশের মতো জানিয়ে দেওয়া হয়েছে যে এরকম একটা বেরোবে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগটা হবে। কী কী পোস্ট হবে, গ্রুপ সি আর গ্রুপ ডি। ঠিক আছে, আর এক্ষেত্রে তোমাদের বিজ্ঞপ্তি প্রায় কয়েক হাজার হবে, এখনো কিন্তু বেরোয়নি। আর স্কুল সার্ভিস কমিশন বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশনের মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। আচ্ছা, লোকো পাইলটের ক্ষেত্রেও তাই। লোকো পাইলটের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট যে আমাদের ফর্মটা ফিল আপ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে 2024-এ, সেক্ষেত্রে ওরা বলছে যে 18 মানে আরও শূন্যপদ বেড়ে 18,799, প্রায় 18,800-র কাছাকাছি পোস্ট বেড়েছে। তো আলাদা করে ওরা কোনো রিক্রুটমেন্ট করছে না এটা ক্ষেত্রে। শুধুমাত্র কী করছে, ওই যে পরীক্ষাটা হবে লোকো পাইলটের, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, সেখান থেকেই তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে এই পোস্টের জন্য। ওকে, এই ছিল এই দুটো। আচ্ছা, এবারে কি বলছে, ডিএলএড কোর্সে ভর্তি ডেটটা বাড়ানো হয়েছে। ডিএলএড কোর্স যারা করতে চাইবে তো সেক্ষেত্রে ভর্তির যে ডেট, সেই ডেট প্রাইমারি যে 23টি জেলা, পশ্চিমবঙ্গের 23টি জেলাতে তোমার হচ্ছে 665টি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউশন আছে। ওকে, তো সেক্ষেত্রে যে ডেটটা, সেই ডেটটা কিন্তু, আচ্ছা, এক্ষেত্রে যে ডেটটা, সেই ডেটটা এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে। সেই ডেটটা তোমাদের প্রথমেই ছিল কত, প্রথমে ছিল 15ই জুন। ওকে, প্রথমে ছিল 15ই জুন, পরবর্তীকালে তোমার সেটা 30শে জুন করা হয়েছে। ওকে, তো যা যা ডকুমেন্ট লাগে, ডকুমেন্ট তো তোমরা জানো 2 বছরের কোর্স হয়। ওকে, তো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে যদি থাকো আর তোমাদের 50% যদি নাম্বার থাকে, তো এসে তোমরা ফর্মটা তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। আর ভোকেশনাল শাখাতে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে শতকরা নাম্বার যদি 50% পেয়ে থাকো, সেক্ষেত্রেও তোমরা এখানে যে ডিএলএড কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টা করে আছে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে 100টি করেও আছে। তো সিট কিন্তু অনেক আছে, তোমাদের চিন্তা নেই। তোমরা যদি এগুলো করতে চাও, তোমার ডিএলএড, তো করতে পারো। ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অসুবিধা নেই। আর হ্যাঁ, ওয়েবসাইটে তোমরা চেক করে নেবে। এখানে এই যে আমি মার্ক করে দিলাম ওয়েবসাইটে অবশ্যই চেক করে নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দিও। ঠিক আছে, যা যা বলেছে সেরকম অনুযায়ী ফর্মটা ফিল আপ করে দিও। ফিল আপ করে দিয়ে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট হেলথ সেন্টার নিচ্ছে উত্তর 24 পরগনাতে। ঠিক আছে, উত্তর 24 পরগনাতে অ্যাসিস্ট্যান্ট হেলথ সেন্টারে যে অ্যাসিস্ট্যান্ট নেওয়া আছে 395 জনকে। তো সেক্ষেত্রে কী হতে হবে, এগুলো তোমরা একটু জেনে নাও। বয়সটা হতে হবে কিন্তু 40 বছরের মধ্যে। ঠিক আছে, পারিশ্রমিক হিসাবে 13,000 টাকা দিচ্ছে। শূন্যপদ 395 জন আছে। তো এখানে যে শূন্যপদটা সে আছে, সে প্রার্থী কিন্তু বাছাই হবে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে, প্রার্থীটা বাছাই করা হবে। ঠিক আছে, এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে, প্রার্থীটা বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে। আর 5ই জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। ওয়েবসাইটটা এখানে বলে দেওয়া হয়েছে, ওয়েবসাইটে তোমরা অবশ্যই মার্ক করে নাও। ওয়েবসাইটটা এখানে আমি তোমাদের মার্ক করে দিলাম। ঠিক আছে, ওয়েবসাইটটাতে তোমরা যাও, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করো। আচ্ছা, 50 যাদের তোমাদের আছে, সংরক্ষণ আছে, সেই কারণে 50 টাকা, এবং বাকি ক্ষেত্রে তোমাদের 100 টাকা করে লাগছে। তো এইগুলো দিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করে দিও, আর এই ওয়েবসাইটে যাও, আরও বেশি বিস্তারিতভাবে জানতে পারবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে কি বেরিয়েছে। নেক্সট হচ্ছে ডকে 518 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের অধীনে এই সংস্থাটা আছে, ডক সংস্থা লিমিটেড। ঠিক আছে, এক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে অথবা ক্লাস 8 পাস, এবং আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে 518 জনকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিস ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে। কী কী পদে হচ্ছে তোমাদের অ্যাপ্লাই হচ্ছে দেখে নাও। ফিটার, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচারাল ফিটার, পাইপ ফিটার, ড্রাফটম্যান, জেনারেল সায়েন্স ইত্যাদি বিষয়ে নিয়ে পাস করা, মাধ্যমিকে পাস করতে হবে 50%, বয়স হতে হবে 19 বছরের মধ্যে। ওকে, তো এরপরে এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। স্ট্রাকচারাল ফিটার সম্পর্কে আরও যে পোস্টগুলো আছে এক্ষেত্রে নেওয়া হচ্ছে, সেই পোস্টগুলো ডিটেলস বলে দেওয়া আছে। ট্রেন্ড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, এক্ষেত্রে তোমার ট্রেড বেসিসে কিন্তু তোমাদের যে যে তোমাদের তোমাদের যোগ্যতাটা, সেই শিক্ষাগত যোগ্যতাটা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, বয়স হতে হবে 21 বছরের মধ্যে সেকেন্ড পোস্টের জন্য।
ওকে, তারপরে আছে টেট অ্যাপেন্ডিক্স, এক্ষেত্রে বয়সটা কিন্তু 18 বছরের মধ্যে, বয়সটা খুবই কম ছিল, হ্যাঁ, ঠিক আছে? তো এগুলো তোমরা আর ডিটেলসে দেখে নিও। আচ্ছা, এরপরে তোমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি এখানে মার্ক করে দিচ্ছি, ওয়েবসাইটে তোমরা দেখে নাও, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নিও। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করে দিও। ওকে, এই ছিল আজকের কর্মসংস্থান পেজে পুরো ডিটেলস অ্যানালাইসিস। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।